সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে গোল জামা কাটিং করে দেখাবো। তো আমি যার জন্য কাটিং করব 40, 42, 44 এই সমস্ত মহিলা বা মেয়েদের জন্য গোল জামাটা কাটিং করার জন্য এখানে আমি 3 গজ পরিমাণে কাপড় নিয়েছি। এরপরে আমি কিন্তু 4টা ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখানে 4 ভাঁজে ভাঁজ করা আছে, ঠিক আছে। আমি যার জন্য কাটিং করব তার লম্বাটা হচ্ছে 45 ইঞ্চি, ঠিক আছে। তো আপনি কতটুকু নেবেন সেই অনুযায়ী, আসলে বিশেষ করে লম্বা অনুযায়ী আমাদেরকে কাপড়টা নিতে হবে। তাহলে এখানে আমাদের প্রথমে যেটা করতে হবে, দেখুন সম্মানিত দর্শক, আমাদের এই মাথা থেকে আমাদের 1 ইঞ্চি নিচে যে ভাঙা আছে এই 1 ইঞ্চির মতো আমাদের এখানে একটা মার্ক করে নিতে হবে। তো মার্ক করার পরে এই মার্ক থেকে এখন আমাদের লম্বার মাপটা নিতে হবে। তো এ দেখুন এখানে 45 ইঞ্চি। এখন শোল্ডারের কাঁধের সেলাই আছে, এখানে আমাদের হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাই মার্জিনের জন্য, ঠিক আছে। পুট নিব, পুটের পর আমরা মোহরাটা নিব। মোহরাটার পর আমাদের যেহেতু হাফ বডি কাটিং না করে ডাইরেক্ট গোল জামা করব, তো এখানে একটা বিশেষ একটা মাপ আপনাদেরকে জানতে হবে। তো এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সবার জন্য এই কোমরের এই মাপটা আপনারা কিভাবে বুঝে নেবেন, ঠিক আছে। তো ঠিক একইভাবে সুন্দর করে মার্কটা টেনে নেবেন। তো এটা গেল আমাদের মানে লম্বার মাপ, ঠিক আছে। তো এরপর আমাদেরকে পুটটা নিতে হবে। বিশেষ করে কামিজের যে পুটটা হয়, আসলে বিশেষ করে গোল জামার ক্ষেত্রে কিন্তু পুটটা নর্মালিভাবে একটু কম হয়। যখন আপনি 42 বডির জন্য কাটিং করবেন সেখানে আনুমানিক আপনাকে 7 ইঞ্চি নিলে পারফেক্ট হবে, ঠিক আছে। যেহেতু এটা দুপাশে আমাদের গোল গলা হবে, তো এখানে আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমাকে নিতে হবে 7.5 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে। এখানে কিন্তু আমাকে 7.5 ইঞ্চি নিতে হবে। এরপরে যে আমাদের সেলাই মার্জিন আছে, এই সেলাই মার্জিন থেকে আমাদেরকে কিন্তু মাপটা, এই মুহুরির মাপটা আমাদেরকে নিতে হবে, ঠিক আছে। এখানে আমাকে মুহুরির মাপটা নিতে হবে কত, 40, 42, 44 যদি হয়, এখানে অবশ্যই আপনাদের 40, 41 যদি হয়, এখানে আপনাকে নিতে হবে 6.5 ইঞ্চি। তো দেখুন এখানে আমি 6.5 ইঞ্চি নিচ্ছি। আর 44 যদি হয় এখানে আপনাকে 7 ইঞ্চি নিতে হবে। তো এরপরে আমাকে মার্কটা সুন্দরভাবে টেনে নিতে হবে। আপনারা ঠিক একইভাবে স্কেলের সাহায্যে অবশ্যই মার্কগুলো আপনারা টেনে নেবেন। তো এই মার্কটা টেনে নেওয়ার পরে আমাদের যে এই যে পুটের মাপটা নিলাম, এই পুটের মাপটা আমরা সুন্দরভাবে এভাবে আমরা টেনে নিচ্ছি। তো সম্মানিত দর্শক, আমাদের 2টা মাপ গেল, একটা হচ্ছে লম্বার মাপ আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের পুটের মাপ। এরপরে আমাদের হাফ বডির মাপটা আমাদেরকে নিতে হবে, ঠিক আছে। আসলে হাফ বডিটা আপনি কোথায় থেকে এবং কিভাবে নেবেন, এটা হচ্ছে আপনি 2টা জিনিস আগে আপনাকে দেখতে হবে। আপনি এই যে গোল জামার যে লম্বাটা দিচ্ছেন, এটা লম্বাটা কতটুকু দিতেছেন এটা কিন্তু আপনাকে একটু দেখতে হবে। আপনি যদি যেহেতু এটা 45 ইঞ্চি, তাহলে আমাদেরকে এইখানের মাপটা আমাদেরকে কত নিতে হবে, অবশ্যই এখানকার মাপটা আমাদের নিতে হবে 15 ইঞ্চি, ঠিক আছে। এর থেকে যদি কম হয় তাহলে অবশ্যই 14.5 ইঞ্চি, তার যদি কম হয় তাহলে আপনাদেরকে নিতে হবে 14 ইঞ্চি। এই সিস্টেম করে আপনারা কিন্তু নেবেন। এই দেখুন আমি যে শোল্ডারের যেটা আমাদের মেইন লম্বার মাপ, সেখান থেকে আমাদেরকে নিতে হবে, ঠিক আছে। তো আমি সেখান থেকে লম্বার মাপটা নিচ্ছি 15 ইঞ্চি, ঠিক আছে। এখানে আমি 15 ইঞ্চির একটা মার্ক করে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে এই 15 ইঞ্চি নেবেন যদি আপনাদের গোল জামার লম্বাটা 45 ইঞ্চি হয়। তাহলে আমাদের মাপ গেল কয়টা, একটা হলো কোমরের মাপ, দ্বিতীয়টা কিন্তু আমাদের বডির মাপ, ঠিক আছে। এখন বিশেষ করে বডি কিন্তু একটু বেশি হয়। 2 নাম্বার হচ্ছে আমাদের কোমরের যে হিপের মাপটা, এটা কিন্তু নর্মালি ভাবে একটু কম হয়, ঠিক আছে। যখন এখানেও একটা ধরেন হালকা একটা পেটের একটা মার্ক অবশ্যই আমাদেরকে দিতে হবে। সেটা হচ্ছে এই কোমর যতটুকু হবে তার থেকেও কিন্তু এই আমাদের এই যেখানে পেটটা যা আসতেছে, এই পেটের এখানে কিন্তু আমাদেরকে তার থেকে আমাদের 1 ইঞ্চি কম হবে, ঠিক আছে। এটা কিন্তু আমাদেরকে যেটা কিভাবে আমরা দিব, এখানে জাস্ট আপনি যদি আইডিয়া করে মাঝখানে মার্কটা দিতে পারেন তাহলে দিতে পারেন, কিন্তু তার থেকে যদি আপনি এইভাবে আইডিয়া যদি আপনার না হয় তাহলে আপনার এখানে কতটুকু হলো এখান থেকে আপনাদের 2টা ভাঁজ দিতে হবে। 2টা ভাঁজ দেওয়ার পরে যেখানে আসবে সেখানে আমাদেরকে আরেকটা মার্ক করে নিতে হবে। তো এখানেও কিন্তু আমাদেরকে মার্কটা করে নিতে হবে। বিশেষ করে আরেকটা কথা আপনারা ভাবতেই পারেন যে বিশেষ করে গোল জামার যে মাপগুলো হয়, এখানে কিন্তু 2টা মাপ হলে এনাফ হয়,
কিন্তু আমি আপনাদেরকে আরেকটা মাপ দিলাম কেন, এটা কিন্তু যখন আপনি ডাইরেক্টলি দিবেন তখন কিন্তু পেটের এই জায়গাটা একটু হালকা পরিমাণে গ্যাপ থাকে, তাই এইটাও আপনাদের ফিটিং করার জন্য এই মাপটা আপনাদেরকে অবশ্যই দিতে হবে। তো এখন বডি কত, এটা আপনি যার জন্য কাটিং করবেন তার বডি অনুযায়ী 4 ভাগের 1 ভাগ নিতে হবে। যেহেতু এটা 42 ইঞ্চির জন্য, তো এখানে আমাকে 10.5 ইঞ্চি নিতে হবে। এখানে আমি 10.5 ইঞ্চি নিচ্ছি। আর সুতি কাপড়গুলো বিশেষ করে অনেক বেশি খেপে যায়, ঠিক আছে? তো এখানে আমাদেরকে 1.5 ইঞ্চি পরিমাণে নিতে হবে। এটা মাপটা পরে, এখানে আমাদেরকে মাপটা আগে, হিপের মাপটা আমাদেরকে আগে দিতে হবে, বাট কোমরের মাপ। ওকে, এখানে আমাদের কোমরের মাপ হচ্ছে আপনাদের 39 ইঞ্চি। তাহলে এখানে আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমাদেরকে 10.5 ইঞ্চি নিতে হবে। যেখানে আমি 10.5 ইঞ্চি নিচ্ছি, আপনারা ঠিক একইভাবে এই মাপগুলো নেওয়ার পরে এখানে এখানে অবশ্যই আপনারা 1.5 ইঞ্চি প্লাস করবেন। এই যে 1.5 ইঞ্চি প্লাস করবেন, এখানে কত হলো, এখানে আমাদের কত, যে 39 ইঞ্চি। তাহলে এখানে কত আসবে, এটা সবারই জন্য, এটা বিশেষ করে সবারই জন্য এখানে কত হবে, এখানে 1 ইঞ্চি কম হবে। যেহেতু এটা 39 ইঞ্চি যদি হয়, এখানে আমাদের 38 নিতে হবে। তো 38-এর 4 ভাগের 1 ভাগ আমাদেরকে নিতে হবে 9.5 ইঞ্চি। এই যে আমি 9.5 ইঞ্চি নিচ্ছি, এখানেও আমাকে 1.5 ইঞ্চি প্লাস করতে হবে। এই যে দেখুন আমি 1.5 ইঞ্চি প্লাস করলাম। করার পরে এখানে এই যে শেপ কাটটা যে আছে, এই শেপ কাটটা বিশেষ করে এইভাবে আমরা, এই মার্কটা এইভাবে আমরা দিব। তো সম্মানিত দর্শক, আমাদের কিন্তু মানে বডির মাপের বিষয়টা কিন্তু হয়ে গেল। এখন আমাদের মুহুরিটা দিতে হবে। অনেক মানে যারা নর্মালিভাবে মুহুরি দিতে চান তারা কিন্তু আইডিয়া করে মুহুরিটা দিতে পারেন। আর যদি আপনার আইডিয়া যদি একটু সমস্যা থাকে, তাহলে এখান থেকে জাস্ট এখানে 1.5 ইঞ্চি পরিমাণে একটা মার্ক করবেন। এই যে 1.5 ইঞ্চি, তো 1.5 ইঞ্চির উপর দিয়ে আমরা শেপটা টেনে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে এই শেপটা টেনে নেবেন। ওকে, তাহলে আমাদের শেপের বিষয়টাও কিন্তু গেল। এখন আপনারা ভাবতে পারেন যে গলাটা আমি নিলাম না কেন। যখন আপনি মানে কাপড় দিয়ে গলা দিবেন, তখন আপনি কাটিং করার সময় আপনি কাটিংটা করে নিতে পারেন। যখন আপনি বক্রম দিয়ে সাজানো মানে ডিজাইন গলা দিতে যাবেন, তখন কিন্তু আপনি সেলাইয়ের সময় আপনি দিবেন, ঠিক আছে? এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। তাই আমি এখানে দিলাম না। ওকে, আমি কিন্তু অবশ্যই মানে সেলাইয়ের সময় আমি মানে 1 পার্ট করে আমাদেরকে কাটিং করে নিতে হবে। যেহেতু এটা আমাদের সামনে পান গলা হবে, তো পান গলাটা কাটিং করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সামনের পার্টটা যে আছে, সামনের পার্টটা আমাদেরকে প্রথমে আমাদেরকে নিতে হবে। ওকে, তো এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা ঘেরটা আপনারা কিভাবে নেবেন। এই ঘেরটা কিন্তু এখনকার কাপড়গুলো যে ঘের যে হয়, ঘের একদম কম, কারণ কম বহরের কাপড়গুলো আমাদের ঘেরটা নিতে অনেক সমস্যা হতে পারে। তা আপনি যদি বেশি ঘের নিতে চান, তাহলে আমি আপনাদেরকে একটা পদ্ধতি অবশ্যই দেখাচ্ছি। সেটা হচ্ছে, দেখুন এইটা আমার লম্বার মাপ। ওকে, এটা কিন্তু আমার লম্বার মাপ। এই দেখুন এটা আমার লম্বার মাপ, এটা হচ্ছে আমাদের পেটের মাপ, ঠিক আছে? এই পেটের মাপের এখানে আমাদেরকে একটা মাপ দিতে হবে। এই মাপটা যদি আপনি দেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কতটুকু পরিমাণে আমাদের নিচের এখানে জয়েন্টটা আমাদেরকে দিতে হবে। তো আসলে বিশেষ করে এখান থেকে আমাদেরকে ধরতে হবে এবং কি এখানে ধরতে হবে। 30 হলো, 30কে আমাকে 4 ভাগের 30কে আমাকে 2টা ভাগ দিতে হবে, ঠিক আছে? তো 2টা ভাগ দেওয়ার পরে এখানে আমাদেরকে একটা মার্ক করে নিতে হবে। ঠিক এখানে যারা নর্মালিভাবে কম ঘের পছন্দ করেন, তারা এই মার্কটা নেবেন। আর যদি মনে করেন আমি অতিরিক্ত অনেক বেশি ঘের দিব, তাহলে কিন্তু আপনাকে যেটা করতে হবে, এই যে আমি যে মার্কটা দিলাম, এই মার্ক থেকে কমপক্ষে আপনাকে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি এরকম করে একটু ভাসিয়ে নিতে হবে। তো যেহেতু এটা বেশি ঘের আমি দিচ্ছি না, তাই আমাকে যেটা করতে হবে, আমি জাস্ট 1 ইঞ্চি বাড়িয়ে দিচ্ছি। ওকে, আপনারা চাইলে দিতে পারেন 2.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি। আমি 1 ইঞ্চি জাস্ট বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দেওয়ার পরে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এই ঘেরটা দিবেন। এই ঘেরটা আসলে বিশেষ করে এই ক্যাটাগরিতে যদি আপনি দিতে পারেন, তাহলে আপনি স্বাভাবিক যে কোনো গোল জামার ভিতরে কাটিং করতে পারবেন, কোনো সমস্যা হবে না।
তো দেখুন সম্মানিত দর্শক, এই যে কোণাটা যে থাকবে, এই কোণা এবং কি এই কোণাটা আমাদের বিশেষ করে ঠিক এইভাবে আমাদেরকে দিতে হবে, ঠিক আছে। মানে এই যে শেপ কাটটা যে আছে, এই শেপ কাট দিয়ে কিন্তু আপনি এভাবে চাইলে দিতে পারেন। শেপ কাট এভাবে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এখন আপনি যদি শেপ কাট ব্যবহার না করেন তাহলে আপনি আইডিয়া করেও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। তো এরপরে হ্যাঁ আচ্ছা, এটা কিন্তু আমাদের ঘেরের পাশটা চলে গেল, কিন্তু আপনি কিন্তু এইভাবে শেপও দিতে পারেন, কিংবা এখান থেকে আপনারা এভাবেও ঠিক এভাবেও লাগিয়ে দিতে পারেন। মানে শেপ দিলেও দেওয়া যাবে এবং কি সোজা করলেও করা যাবে, কোনো সমস্যা হবে না। মানে এটা আপনার উপর নির্ভর করবে আপনি কি সিস্টেমটা নেবেন। এরপরে আমাদেরকে এখন এখান থেকে কিন্তু এখন আমাদেরকে জয়েন্টটা হবে, যে এখান থেকে আমাদের এই জয়েন্টটা হবে। এখন প্রশ্ন থাকে যে আমি এই যে কোণাটা যে আছে, এই কোণাটা কিভাবে বের করব, মানে কতটুকু বের করলে আমাদের কোণাটা ঝুলে যাবে না। এটাও কিন্তু একদম ইম্পর্টেন্ট। আমাদের গোলজামারগুলো বিশেষ করে কোণাগুলো অনেক বেশি ঝুলে যায়। এই ঝুলে যাওয়ার কারণটা হচ্ছে আপনি যদি অতিরিক্ত কোণাটা ডাউন না করে দেন তাহলে কিন্তু এটা ঝুলে যাবে, এটাই স্বাভাবিক। ওকে, এখন আমি আপনাদেরকে কোণা ঝুলে যাওয়ার সমাধান করে দিচ্ছি। দেখুন, এটা আমি কিন্তু লম্বা মার্কটা করে নিচ্ছি। এই যে লম্বা মার্কটা করলাম, করার পরে এখন এখান থেকে আপনাদেরকে আরেকটা মাপ দিতে হবে। সেটা হচ্ছে যে এই মার্কটা দিলেন এবং এই মার্কটা যে দিলেন, কত হলো 17 ইঞ্চি, ঠিক আছে। তো এই 17 ইঞ্চিকে আমাকে দুইটা ভাগ করতে হবে। এই যে 17 ইঞ্চি এভাবে আমরা দুইটা ভাঁজ করলাম। এই যে আমি 17 ইঞ্চি এভাবে ভাঁজ করলাম। আসলে বিশেষ করে এইভাবে যে কোনো গোল জামা আপনারা কিন্তু কাটিং করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এখন এই দেখুন, এখানে কিন্তু অনেক বেশি ডাউন হয়ে যাচ্ছে, তাই এখান থেকে আপনাকে 2 ইঞ্চি বাদ দিতে হবে। মানে যেখান থেকে এখানে আমি 2 ইঞ্চি বাদ দিলাম, তাহলে এখন কিন্তু অলরেডি বের হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে কিন্তু এখন আমাদেরকে কাটিংটা করে নিতে হবে। এই দেখুন, আমি কাটিংটা করে দেখাচ্ছি, তাহলে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। এখান থেকে আমাদেরকে গেল। এখন কিন্তু এই সিস্টেমে আমরা কাটিং করে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে এই সিস্টেমে সোজা করে কাটিং করে নেবেন। তো সম্মানিত দর্শক, আমি কিন্তু অলরেডি এই যে এখান থেকে কিন্তু জয়েন্টটা কাটিং করে নিয়েছি। এখন আমি জয়েন্টের কাপড়টা কোথায় থেকে নিলাম, এই যে এখান থেকে যে বডির অংশের যে কাপড়টা ছিল, এই কাপড়টা কিন্তু আমাদেরকে এখান থেকে অলরেডি বের হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে যে কাপড়টা বের হবে, এখানে কিন্তু অবশ্যই 4 ভাঁজেই ভাঁজ করা থাকবে। তো সেই ভাঁজটা শুধু আপনি জাস্ট এভাবে আপনারা বসাবেন। বসানোর পরে এই যে এভাবে বসানোর পরে এই রাউন্ডটা যে আমি যেভাবে আপনাদেরকে শিখিয়ে দিলাম, সেই অনুযায়ী আপনাদেরকে কাটিং করে নিতে হবে। এখন আচ্ছা, আরেকটা কথা বলি। এই দেখুন, এখানে যে আমি এখানে যে এইভাবে যে ছিল, কাপড়টা এরকম ছিল, ঠিক আছে। যারা কোণা অতিরিক্ত, এটা কিন্তু একটা কিন্তু গোলজামার একটা কিন্তু বিশেষ করে যখন কোণাটা অনেক বেশি ঝুলানো থাকবে তখন কিন্তু গোলজামার ডিজাইনটা একদম বিচ্ছিরি দেখায়। তাই এটা বেশি করে আপনাদের যদি একটু শেপ দেন তাহলে কিন্তু আপনাদের মানে নিচের ঘেরটা ঠিক এই যে এই সিস্টেমে হবে, ঠিক এইরকম হবে, ঠিক আছে। এইরকম হবে। আর আপনি যদি চান যে আমি এতটুকু নিব না, তাহলে কিন্তু আমি এখান থেকে কত নিয়েছিলাম সম্মানিত দর্শক, এই নিচ থেকে এখানে 2 ইঞ্চি নিয়েছিলাম। তাহলে কিন্তু এখান থেকে আপনাকে অবশ্যই 3.5 কিংবা 4 এরকম নিতে হবে। যারা যতটুকু নিচের কোণাটা ফেলে দিবেন তারা কিন্তু এই যে এখান থেকে এ পর্যন্ত যতটুকু আসবে 2টা ভাঁজ দিবেন। ভাঁজ দেওয়ার থেকে মার্ক থেকে আপনারা এখান থেকে যত কমাবেন তত আপনাদের নিচের ঘেরটা আপনাদের কমে, মানে রাউন্ড কমবে। যত বাড়াবেন তত রাউন্ড আপনাদেরকে বাড়বে। আশা করি সম্মানিত দর্শক আপনারা বুঝতে পারছেন বিষয়টা। তো আমি কিন্তু অনেক বেশি মানে এই রাউন্ডটা কেটে দিব, কারণ এটাও এই রাউন্ডটা আমি কিন্তু অনেক বেশি কেটে দিয়েছি, কারণ এটা থাকবে একটু সিস্টেমটা মানে অতিরিক্ত আপনাদের কোণাটা
ডাউন থাকবে। ওকে, তো এখন আশা করি আজকের গোল জামাটা আপনি খুব সহজেই বুঝতে পারছেন। আর কোনো কিছু যদি সমস্যা থেকে থাকে বা বোঝার সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা নিত্য নতুন আপডেট ভিডিও দিয়ে থাকি। তো সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জুবাইর। আল্লাহ হাফেজ সবাইকে।